হ্যাঁ, সাদাটার সময় যদি আনতাম তাহলে ফুলের ঘ্রাণটা পাইতেন, এখন ফলের ঘ্রাণটা পাচ্ছেন, বুঝতে পারছেন? এখন পাচ্ছেন ফলের ঘ্রাণ। ভালো হয়ে যাচ্ছে। এই গ্রাম থেকে ঢাকাতে যাইতে 10 মিনিট সময় লাগবে বাবুবাজার ব্রিজ খুঁজতে। এই রাস্তাটা যদি হয়ে যায়। এত হিজল গাছ আপনি আর কোথাও পাবেন কিনা, তাই না? মানে গাছগুলো কিন্তু একদম ছোট না, কাছে গেলে একদম ছোট না, কিন্তু বড় গাছ, মাঝারি আকারের গাছ, কিছু কিছু বড় গাছও আছে। তো এত হিজল গাছ, হ্যাঁ, এটা একসঙ্গে দেখা, এবং কি চমৎকার কম্পোজিশনে, হ্যাঁ, আলাদা আলাদা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন আপনি শীতের মানে ভোর, মানে কুয়াশায় সমস্তটা সাদা হয়ে আছে, এই সময়টায় এই যে ল্যান্ডে যে এই ধনিয়া ফুলের যে সাদা রংটা, হ্যাঁ, কুয়াশায় চাপা পড়া, তখন মনে হয় কি উপরে কুয়াশার নিচে জমাট বরফ, বুঝছেন, এরকমের লাগে খুব ভোরে। আমি এসেছি তো ওই ভোরে, হ্যাঁ, এসে মানে কি মনে হয়েছে যে মানে সাইবেরিয়া বা ওইসব অঞ্চলের মতো, বুঝতে পারছেন, একদম জমাট বরফ। তার মধ্যে যখন সূর্যের আলোগুলো গিয়ে ওই ফসলের মাঠে পড়ে, তখন অন্য একটা রূপ, হ্যাঁ, ধীরে 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 যখন পুরোটা সাদা হয়, তখন মন মানে না, ইচ্ছা করে আবার কি ভোরের হাওয়ায় যে মাঠের ভিতরে একটা ঢেউ খেলে, হ্যাঁ, তখন মনে হয় কি এক বরফের নদী, হ্যাঁ, বা আধো জমা বাঁধান নদীতে ঢেউ খেলতেছে নিচের এক তরঙ্গে, হ্যাঁ, খুব অদ্ভুত লাগে তখন, এত অপূর্ব। এখন তো নেই, এখন ধনিয়া ফুলটা ঝরে গেছে, যার ফলে ওই সাদাটা আমরা এখন পাচ্ছি না। জলময়ূর পাখিটাকে অনেকদিন দেখা হয় না, এখানে জলময়ূর আছে, কিন্তু এখন সচরাচর করছে না। ওই যে দেখেন, ওই যে ওইগুলো কিন্তু দেশি গরু অনেকটাই, হ্যাঁ, অনেকগুলো কিন্তু সংকর, হ্যাঁ। তারপর এখানে মানে এইখানে একটু দেশি গরুই ওরা পালতে চায়, যদিও সেগুলো প্রকৃত অর্থে দেশি কি দেশি না তা বিভ্রান্তি আছে, কিন্তু মোটামুটি দেশি হিসেবেই পালে। ওরা খড়কুটো খাওয়ায়, কিন্তু এখানে তো ওদের তো আর ফুড খাওয়ানোর দরকার হয় না, এখানে তো আছে কৃষিজীবী মানুষ তো সব, এখানে খড় কুটো মুখ এসবের কোনো অভাব নেই। হ্যাঁ, অপরূপ অপরূপা বাংলা, পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি, হ্যাঁ, ইচ্ছামতি, যেমন খুশি বয়ে যায়, হ্যাঁ, তার যেমন ইচ্ছা। ইছামতি খুব আদরি নদী ছিল বাঙালির, বুঝতে পারছেন, বাঙালির খুব আদুরে নদী।
ওর নামেই সেটা বোঝা যায়, ইচ্ছামতি। খুব ইচ্ছামতি, হ্যাঁ খুব আপন একটা নদী, হ্যাঁ, আপন একটা নদী, তাই না? হ্যাঁ। বাঙালিদের বাংলাদেশের মানে আছে না, ঘরের ছেলেটার নাম রাখে খোকন, হ্যাঁ, হ্যাঁ। ওরকম একটা নাম, খোকনের মতোই একটা নাম ইচ্ছামতি। ইছামতি এই জনপদকে অনেক কিছু দিছে, মানে ইছামতির সবচেয়ে মাছে রিচ ছিল। হুম, ইছামতি ধলেশ্বরীও মাছে খুব উর্বর ছিল, একসময় ব্যাপক মাছ ছিল। ইছামতিতে এখনো অনেক মাছ আছে, অন্যান্য নদীর থেকে তুলনায় ইছামতিতে এখনো অনেক বেশি মাছ। এই জায়গাটা কিন্তু অনেক মাছ আছে, ওরা যেই নদী থেকে ঢুকায় হুম। এখানে ওই পাশে আটকে দিয়েছে, অলমোস্ট ধরে ফেলেছে, কিন্তু এখানে প্রচুর মাছ পাওয়া যায়। আমি এখান থেকে মাছ কিনেছি, ওপাশ থেকেও মাছ কিনেছি। নমস্কার মাসি, আপনাদের বাড়ি কি এপারে না ওপারে? ওপারে। ওই গ্রামটার নাম কি? ভাঙ্গাভিটা মরিচা। ওদিক দিয়ে নদী আছে তো নাকি? এই নদীটা ওদিকে গেছে না? হ্যাঁ, আপনাদের মানে বাড়ির পিছন দিয়ে চলে গেছে এই নদীটা, সামনে দিয়ে। হ্যাঁ, জি, ভালো থাকেন। জি, আমরা ঢাকা থেকে আসছি। তো মনে হয় না যে এই মাটি থেকে জন্মানো, মাটি থেকে বিচ্ছিন্ন হয়নি তো সে, না না, যার ফলে আপন একদম। হ্যাঁ, যার ফলে সে বলছে যাই। এই কথাটা সবার মুখে আসবে না তো, কারণ তার তো কোনো ভয় নেই, সে তো অভয়, ভয় জিনিসটা সে জানে না। ভয় জিনিসটা ভয় জিনিসটা কি? এই মাটির সন্তান সে। মাটি তাকে বড় করেছে, এই মাটি তাকে সোহাগ করেছে, এবং এই মাটির আদর তার গায়ে মাখা। সো আদর কি জিনিস, আপ্যায়ন কি জিনিস, হ্যাঁ, এটা সে জানে। কি নাম আপনার? আমার নাম কাঞ্চন মিয়া। মাসুদ। ভালো লাগলো আপনার সাথে পরিচয়। আর কয়েকদিন পরে জল মনিটরটা ইয়ে করতে হবে। নদীতে মাছ মারি তো হুম। বর্ষার সিজনে মাছ ধরতে অনেক বাহ, বড় মাছ। তাই? তো বলছে যে এখান থেকে কি করবো, যে টাকা ইনকাম করলে সুনাম আসছে, বা অমুকে বলবে না অমুকের ছেলেটা অনেক টাকা ইনকাম করে ভালো অবস্থা, হ্যাঁ, ভালো হ্যাঁ। বিল্ডিং দিয়েছে, অথচ একজনের গ্রাজুয়েশন কমপ্লিট ছেলেটা সে কিন্তু বাড়িতে কাজ করে বাপিই মানিয়ে নেবে না, মাইনে নিচ্ছে না। বাপিই মানে এটাই আর কি। এটাই হচ্ছে বিষয়। ওই ছেলেটাও বললো আমি কাজ করতে পারি, কিন্তু আমার বাবা তো ভাববে যে আমার মানিজ্য সব নষ্ট করে দিলাম। দেখেন যারা শিক্ষিত বেকার আছে, হুম। যারা খামারের দিকে ঝুঁকতে পারতো, হুম, হুম, মানে কৃষিটারে ডেভেলপ করার জন্য হুম, হুম, অনেক প্রসেস আছে, আধুনিক পদ্ধতির হুম, চাষাবাদ হুম, হুম, করতে পারতো, বাট কিন্তু যে ফসলগুলা যে সাপ্লাই, হুম, হুম, মানে সে যোগাযোগ ব্যবস্থাটা ভালো না। ভালো ঠিক আছে? আছে। তারপরে যেমন গরমার পরে বলি হলকা। কি চমৎকার নাম সব দেখছেন। গরমার পরে কি? হলকা। নলার পরে এলো গরমা, গরমা, তারপরে না নলার পরে দুইটা নলা, বইতে না হলো আর কি। বড় নলা, তারপরে বলি যে গরমা, আচ্ছা, গরমার পরে বলি যে হলকা, হালকা। হলকার পরে রুইয়ের উপরে আর নাই, সেটা 5 কেজি হোক 10 কেজি হোক। বুঝতে পেরেছি। আচ্ছা, বাহ, আচ্ছা, কি আচ্ছা। অপূর্ব একটা, দেখছেন কি চমৎকার। হ্যাঁ, না, এতগুলো নাম হিসেবটা, এটা তো হ্যাঁ, জানতাম না। হ্যাঁ। তারপরে যেমন এই যে কালীবাউস মাছ তো চিনি। কালীবাউসটা পাওয়া যায় না? হ্যাঁ, আমার একটা কালীবাউস দরকার। তাই নি। হ্যাঁ, আর 3 দিন আগে যে দেখা হইতো বললেই যে ছাতাগুলো মারতেছে হ্যাঁ। অরিজিনাল কালীবাউস। কালীবাউস বলতে কি ছোটরে আবার কালীবাউস বলে। হুম, 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 ছোট থেকে যখন বড় হয়ে যায় হ্যাঁ। সেটা যখন 2 কেজি নাইন্দল। আসে তখন হুম। নাইন্দল। নাইন্দল বলো এটাকে আমার। নাইন্দলের আবার 2টা জাত আছে। একটা আচ্ছা। করস, একটা অরিজিনাল। অরিজিনাল যেটা, অরিজিনাল। হুম। না, নাইন্দলে আপনি অরিজিনাল আর করসটা বুঝতে পারবেন না। আমরা বুঝতে পারবো। এটা আপনারাই বুঝবেন। ওইটা মুখটা থাকবে আপনার এই ইয়ের মতো, মানে কি বলে, রুই মাছের মতো না, একটু আর একটু ছোট শুঙ্গা থাকবে। হলুদ টাইপের একটু, না? মানে বাহ, একটু শুঙ্গা, হালকা একটু শুঙ্গা থাকবে আর থাকবে। দেখতে সেম দুটোটাই একই, করসটাও একই, বাহ রে, কিন্তু এটা একটু ডিফারেন্স। ঠোঁটটা different। বাহ। আর ওটা খুব সুস্বাদু মাছ। হুম, নাইন্দল হুম, মাছটা সবচেয়ে সুস্বাদু মাছ। পাই সিজনে অনেকগুলোই মারি। বাহ, ভালো আচ্ছা, থাকেন। ঠিক আছে। জি, খুব ভালো থাকেন, আবার দেখা হবে। পাশে একটা ছোট্ট খাল চলে গেছে কিন্তু, এবং খালের পাশে 2 পাশে হিজল গাছ, আর এই পাশে হচ্ছে ধনিয়া ফুল।
হ্যাঁ হ্যাঁ, ওই যে গ্রামের ওপাশটাতে মধুর চাষ করে, ওটা সরিষার মধু, এই ধনিয়া ফুলের মধু। দেখছেন, মানে জমির কাছে আরো ঘ্রাণটা কত তীব্র এবং কত ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা এই যে বললাম মৌমাছি নিচ্ছে, মধু নিচ্ছে, ওপাশে মধু পাওয়া যায় তো ওখানে, ব্যাপক মৌমাছি। তার মানে এখানে যে মধুটা কত সুন্দর মধু হবে বোঝেন। আহা মৌমাছি। ন্যাচারাল, হ্যাঁ? মৌমাছিগুলো ধরতে পারছেন না? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। কি সুন্দর। আর এই ধনিয়ার যে ফলটা কি চমৎকার, মানে তার ডিজাইনটা, হ্যাঁ, দুর্দান্ত। নক্ষত্রের মতো। স্বর্গের বাগান। সেটাই, স্বর্গের সেই মতো সেই বাগান। এই তো স্বর্গ। পৃথিবীর বাইরে কোথাও স্বর্গ আছে নাকি? না, না, এটাই তো স্বর্গ। যান ওই খালের পাশে চলে যান, দেখি খালের পাশে গিয়ে। হ্যাঁ, টোটালটাই জল। দেখছেন কত ঘুঘু পাখি, সব ঘুঘু। আর এই খালটা গ্রামের সেই যে ছোট ছোট খাল, আহা মজে গেছে। বর্ষায় এর ভিতর দিয়ে নৌকা চলে। এই হিজল গাছগুলো কিন্তু অনেক বড়, বুঝতে পারছেন, অনেক বয়সী। কিন্তু এই যে জমির ফসল নষ্ট হবে, ছায়া পড়বে, এই জন্য কেটে দেওয়া হয়। গাছটা কিন্তু অনেক মোটা, কিন্তু ওকে উপর দিয়ে যে কেটে দেওয়া হয়, যার ফলে উপরে কিছু ছোট ডালপালা থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে রূপসী বাংলা জন্মেছি এই দেশে দেখছেন। আমার সঙ্গে রয়েছেন শিল্পী মাসুদুর রহমান মাসুদ ভাই। মাসুদ ভাই একজন চিত্রকর, একজন শিল্পী। সবকিছুই উনি শিল্পীর দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেন। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ চোখে দেখি। এই যে এক ঝাঁক ঘুঘু দেখছেন, শিকারীর সেন দৃষ্টি এড়িয়ে এখনো ওরা বেঁচে পড়তে আছে এই গভীর গ্রামে। তো বন্ধুরা, এরকম গ্রাম, বন্দর, শহর যেখানে আমরা ঘুরে বেড়াই এবং ভিডিও করে আমাদের এই মানুষ চ্যানেলে দেই আপনাদের দেখার জন্য। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।